চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। মধুমিতাজ ওয়ার্ল্ডের সকল বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা ও স্বাগত। তো আজকে আমার বিষয়বস্তু হলো ছাদে ড্রাগন গাছের যে আমার ড্রাগন ফুলটা ফুটেছে তার পরাগায়ন করানো। তো এখানে দেখো ড্রাগন ফুলটা কেমন বড় হয়ে গেছে। এইটা 2-1 দিনের মধ্যেই ফুটে গেছে, মানে তারপর দিনকেই ফুটে গেছে। ড্রাগন ফুল তো রাত্রেই ফোটে, একদিনেই ফোটে, রাত্রেবেলায় ফোটে। তো তাই আমরা এখন চলে এসেছি ড্রাগন ফুলের এইভাবে এই রেণুগুলো নিয়ে। এই ভিতরে যে হালকা হলুদ কালারের একটা রেণু আছে সেটা নিচে এইভাবে হলুদ রেণুগুলো এখান থেকে নিয়ে যে একটা গর্ভমুণ্ড আছে এর মধ্যে এইভাবে দিতে হয়। তো এখন সেটাই করা হচ্ছে। রাত্রে ড্রাগন ফুলটা ফুটেছে আর আমরা এখন চলে এসেছি 4তলার ছাদের মধ্যে ড্রাগন ফুলটার মধ্যে পরাগায়ন করার উদ্দেশ্যে। তো যে হলুদ হলুদ রেণুগুলো রয়েছে সেগুলো এইভাবে আমরা ব্রাশের মধ্যে লাগিয়ে এই গর্ভমুণ্ডের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এখন আমাদের ড্রাগন ফুলের পরাগায়ন হয়ে গেছে। আর এই ডালেও 3-4টে একসাথে ফুল এসেছে, একটা ফুল হলুদ মতো হয়ে গেছে। তো ওই ফুলটাও একটু ভেঙে দেওয়ার চেষ্টা করছি। এই যে এই ফুলটা বেশ বড় হয়েছিল, কিন্তু কেন জানি না এরকম হলুদ হয়ে গেল, তাই জন্য ফুলটা একটু ভেঙে দেওয়া হলো। তো আমার এখন হয়ে গেছে। আর এই দিকে আমার ছাদে যখন গাছগুলো সুন্দর হয়, প্রচুর ফুল আসে, তখনই গাছে মানে ছাদে কিছু না কিছু কাজ করানোর হয়। আগের বারে তো নভেম্বরে তোমরা যারা আমার ভিডিও দেখো তারা দেখেছো যে জল ছাদ করা হলো। আর এখন মিস্ত্রি লেগেছে, আবার ছাদে রং করা হচ্ছে। তো গাছগুলোর ভীষণ অবস্থা খারাপ, রং টং পড়ে পাতার মধ্যে গাছেদের অবস্থা ভীষণই খারাপ হয়ে গেছে। জানি না আবার কতদিনে ঠিকঠাক মতো স্বাভাবিক পরিস্থিতিতে ফিরতে পারবো। গাছগুলো একটু একটু করে উপর দিয়ে যে দেখো কত বড় দড়ি নিয়ে এখন তো রং করার জন্য বাইরে বাঁশ বা ভাড়া বাঁধা হয় না, তো এইভাবে দড়ি বেঁধে রং করা হচ্ছে ভিতরে বাইরে। তো কী করা যাবে, কাজ তো করতেই হবে। আর এদিকে দেখো আমি যে 4টে মাছ নিয়ে এসেছিলাম, আগের দিনকে ভিডিও তোমাদেরকে দেখিয়েছিলাম যে এই পদ্ম গামলাটায় একটা পদ্ম গাছ আছে, ওই জন্য অনেকটাই জায়গা ফাঁকা আছে। তো তার জন্য ভেবেছিলাম একটা মাছ আনবো, অ্যাজোলা আনবো করে গিয়েছিলাম, কিন্তু পাইনি, ওই জন্য মাছ নিয়ে এসেছিলাম। আর এই মাছগুলো ভীষণই ছটফটে, 24 ঘন্টা এভাবে শুধু ঘুরে বেড়ায়। তো ছাদে এসে ওদেরকে নিয়েও একটু মন ভালো হয়, ভালো লাগে ওদের সাথে থাকতে, ওদের সাথে ভিডিও বানাতে। তো তোমরাও একটু মাছগুলো ঘোরাফেরা দেখে নাও। শ্যাওলা আছে ওই জন্য আরও বেশি। আর এই জলটা অনেক বেশি পরিমাণে, তো অ্যাকোয়ারের মাছ, কিন্তু এই পাতনার মধ্যেও বেশ ভালোই আছে দেখছি। তো এই আর কি, মাছগুলোও ভালো লাগে। ছাদে গাছ, মাছ, এদের সাথে থাকা, সময় কাটানো ভীষণই ভালো লাগে আর কি। আর এইভাবে চারি সাইডে রং করেছে, যে দেখো গাছগুলোর মধ্যেও প্রচুর রং পড়েছে। জানি না কবে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারবো। কাছে ফুলগুলো বেশ ভালোই ফুটেছে। আর এইদিকে দেখো পাতাগুলোতে রং পুড়ে কী অবস্থা হয়েছে। তো এখন এই গাছগুলোর দেওয়ালেও রং করা হবে, গাছগুলো একটু করে কেটে দেওয়া হবে। এত সুন্দর ফুল হয়ে আছে, গাছগুলো কাটতে মায়াও লাগছে ভীষণ, কিন্তু কিছু করার নেই। চেরি ফলের গাছ, রঙ্গনের গাছ সবই একটু একটু করে ডাল কেটে দেওয়া হয়েছে। আর তারপরে দেখো রঙন ফুলগুলো কত ফুটে আছে। ছাদে ফুল আনতে অনেক কষ্ট করতে হয়, রোজ জল দেওয়া, পরিষ্কার করা, খাবার দেওয়া। তারই মধ্যে যদি গাছের ডাল কাটা বা নষ্ট করতে হয় তাহলে খুব খারাপও লাগে, কিন্তু কিছু তো করার নেই। একটা কাজ করতে গেলে তো কিছু না কিছু তো লাভ লস তো হবেই। তো যাই হোক, ছাদে দেখো কেমন অবস্থা হয়ে আছে, রঙগুলো পড়ছে আর গাছের পাতাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এইদিকেও তাই একই অবস্থা, গাছগুলো সরিয়ে সরিয়ে রং করা হচ্ছে, পাতার মধ্যে, মাটির মধ্যে গাছে রং পড়ছে। আর এই যে নিচের এই গাছটা দেখো, টগরের গাছ, থোকা টগর আর পাতি টগর, প্রচুর প্রচুর ফুল আসছিল, কিন্তু কিছু করার নেই, রং করবো ওই জন্য পুরো গাছটা কেটে দেওয়া হলো গোড়া রেখে দিয়ে। আবার কিছুদিনের মধ্যে হয়ে যাবে, কিন্তু এখন আপাতত গাছগুলো কেটে দেবে। এই যে সমস্ত গাছগুলো একটু একটু করে কেটে দেওয়া হচ্ছে। তো যাই হোক, তোমাদের সকলকে আমি অনেক অনেক ভালোবাসা জানালাম। নতুন বন্ধুদেরও আমার চ্যানেলে স্বাগত জানাই। তোমাদের মূল্যবান টাইম এতক্ষণ দেওয়ার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা জানাই। আর আজকে ভিডিওটা এখানে শেষ করছি। নমস্কার।